সো হ্যাপি সানডে বয়েজ। তো আজকে সানডে আর এখন প্রায় বিকেল 4টে। তো অ্যাকচুয়ালি আমি এই ভিডিওটা বানাচ্ছি কারণ অ্যাকচুয়ালি এটা ব্লগ না আনবক্সিং না রিভিউ ভিডিও সেটা আমি জানি না। জাস্ট মোটামুটি একটা সব কিছুর মিক্সিং ভিডিও হতে চলেছে, কারণ আমি অনেক দিন থেকে একটা জিনিস নেবো ভাবছি, আর সেটা ফাইনালি আজকে নিয়ে নিয়েছি। আর ডেলিভারি এতবেলা দিতে এসছে ডেলিভারি বয়রা। তো সেই জিনিসটাই আজকে দেখাবো তোমাদেরকে। তো কী জিনিস সেই যেটা যদি জানতে হয় তাহলে তো ভিডিও তোমাদেরকে দেখতে হবে। আর ভাই ওয়েদারটা দেখো, নীল আকাশ, মেঘলা, কখনো আর কখনো বৃষ্টি আর কখনো রোদ। ভাই ওয়েদারটা দেখো, উফ, কোথাও মেঘ কোথাও নীল আকাশ। এই দেখো, এটা আমাদের গ্রামের শীতলা মন্দির। সামনে ছোট্ট মাঠ, ওখানে বাচ্চারা খেলাধুলা করে। পুরো মন্দিরের সামনেই বাড়ি আমার। তো ওয়েদারটা জাস্ট মানে অসম। প্রথমে ভেবেছিলাম যে ডেলিভারি বয় প্রোডাক্ট আমার বাড়িতে গিয়েই ডেলিভারি করবে বাইকে করে নিয়ে গিয়ে, বাট এখানে ডেলিভারি বয় হাতি গাড়ি নিয়ে এসেছিলো। তো এই গাড়ি যদি আমাদের গ্রামের রাস্তায় ঢোকে তাহলে অনেক অসুবিধা হতে পারে। ডেলিভারি বয় আমাকে রোড অব্দি ডেকে নিল, তাই আমি স্থানকে নিয়ে চলে এসেছি প্রোডাক্টটা রিসিভ করতে। তারপর ডেলিভারি বয় তার প্রোডাক্ট ডেলিভার করার আগে যা প্রসিজিওর থাকে, ওটিপি নিয়ে কাস্টমার কেয়ারের সাথে কথা বলে তারপর আমার প্রোডাক্টটা হ্যান্ড ওভার করে। কিন্তু তোমরা কি এটা বুঝতে পারছো যে কী জিনিস আমি অর্ডার করেছি? তোমরা যদি দেখে বুঝতে পারো তাহলে আমাকে কমেন্টে জানাও, আর যারা বুঝতে পারেনি তারা একটু পরে বুঝে যাবে, জাস্ট কিছুক্ষণ ওয়েট করো। এটাকে যখন আমি তুলি তখন এর ওয়েট অ্যাপ্রক্সিমেট 10 থেকে 12 কেজি হবে, এবং এটাকে গাড়িতে বসিয়ে কোলে করে নিয়ে আমি বাড়ির দিকে রওনা দিই। এটাকে বাড়ি নিয়ে আসতে আমার কিন্তু খুব একটা অসুবিধা হয়নি, কিন্তু আমি বাড়িতে নিয়ে এসে যখন এটাকে রাখি আমার একদিকের হাত প্রায় অবশ হয়ে গেছিলো। এটার উপরের কভারটাতে একটু ধুলোবালি লেগেছিলো, তাই আমার গায়েও ধুলোবালি লেগে গেছিলো। তাই আমি একটু নিজে ফ্রেশ হয়ে সোজা চলে এলাম নিজের রুমে এবং শুরু করলাম এটার আনবক্সিং। প্রথমেই আমি এই চিকচিকাটাকে সরিয়ে উপর দিক দিয়ে সিলটা কেটে আমি খুলতে লাগলাম, বাট অপর দিক থেকে কোনোভাবেই জিনিসটা বের হচ্ছিল না। তারপর আমি বুঝলাম যে আমি ভুল দিক দিয়ে বের করছি, কারণ এটা নিচ থেকে প্রপারলি ওপেন হয় এবং নিচ থেকেই বের করে খুলতে হয়। তো যখন ভুলটা পরে বুঝতে পারি তারপরে আমি আবার নিচ দিয়েই বের করলাম। সো এতক্ষণে তোমরা বুঝেই গেছো যে এই জিনিসটা কি। অ্যাকচুয়ালি এটা একটা সাউন্ড সিস্টেম দুই রকমের হয়, একটা হচ্ছে হোম থিয়েটার আর সেকেন্ড সাউন্ড বার। আর আমি অর্ডার করেছিলাম এই সাউন্ড বারের সাধারণত দুটো কম্পোনেন্ট হয়, একটা হচ্ছে সাব উফার যেটা আমার হাতেই দেখছো, আর সেকেন্ডলি যেটা হয় সেটা এই লম্বাটা, এটাকে বার বলা হয়। তো সাউন্ড বারের মধ্যে এই দুটো কম্পোনেন্ট অ্যাকচুয়ালি দুরকম কাজ করে। যেটা হচ্ছে সাব উফার, যেটা এই বড় বক্সা টাইপের দেখছো, এখান থেকে অনলি বেস ক্রিয়েট হয় গানের মধ্যে। আর সেকেন্ড যেই লম্বা জিনিসটা দেখছো যেটা বার বলে, এই বারের মধ্যে দিয়ে ভোকাল প্লাস ইনস্ট্রুমেন্ট এবং ভয়েসের যে আওয়াজ লিরিক্সের সেইগুলো বের হয়, এবং দুটো জিনিস মিলিয়ে প্রপার সংস আমরা শুনতে পাই। আর এর কিছু হাইলাইটেড ফিচার্সের কথা বলতে গেলে এখানে রয়েছে 2.1 চ্যানেলের 200 ওয়াটের সাউন্ড বার উইথ 5.3 ব্লুটুথ ভার্জন, আর 4 ইকুয়ালাইজার মোডসের সাথে রয়েছে ডিপ ব্যাস। মাল্টিপল কানেক্টিভিটির অপশানে রয়েছে AUX, HDMI কেবল ফর টিভির কানেকশন এবং USB। এবং অ্যাক্সেসরিজের মধ্যে আমরা প্রথমেই দেখতে পেয়ে যাই রিমোট, যার মধ্যে ব্যাস এবং ট্রিপল কন্ট্রোল সহ অলমোস্ট সব রকমের মোডস অ্যান্ড অপশনস অ্যাভেলেবেল রয়েছে। এবং এর বিল্ড কোয়ালিটিটা আরও একটু ভালো হতে পারতো, বাট যেটাই আছে ঠিক আছে, খুব একটাও খারাপ না, এভারেজ কোয়ালিটি। এবং সেকেন্ডলি আমরা দেখতে পাই একটা ওয়ারেন্টি কার্ড উইথ একটা ম্যানুয়াল বুক, এবং তারপর আমরা ওয়াল মাউন্ট করার জন্য কিছু পিনস, ঠিক আছে। আর একটা ড্রব্যাক আমি যেটা পেলাম সেটা হলো রিমোটের জন্য ব্যাটারি দেয়নি এক্সট্রা করে, আর এবং একটা AUX কেবলও সাথে দিয়েছে যেটা আমরা ডাইরেক্ট ফোন থেকে কানেক্ট করে চালাতে পারি। রিমোটের ব্যাটারি না থাকায় আমাকে ম্যানুয়ালি কন্ট্রোল করে চালাতে হচ্ছিলো। আমি যখন রিভিউতে দেখলাম তখন দেখলাম যে অনেক সবারই প্রায় ব্যাটারি অ্যাভেলেবেল রয়েছে অ্যাক্সেসরিজের মধ্যে, বাট আমারটাতে আমি কোম্পানি কেন দেয়নি জানি না। তো আর দেরি না করে চলো এবার সাউন্ড কোয়ালিটিতে জাস্ট চেক করা যাক তোমাদের সাথেই। তো কানে হেডফোন লাগিয়ে নাও ফর বেটার এক্সপিরিয়েন্স। সো
তোমাদের সাউন্ড কোয়ালিটি শুনে কি মনে হচ্ছে তোমরা কমেন্টে আমাকে লিখে জানাতে পারো, আর কিছু জিজ্ঞাসা করলে জিজ্ঞেসও করতে পারো। এটি আমি অ্যামাজন থেকে নিয়েছি এবং অ্যামাজনে অলমোস্ট 7000 রেটিংস এবং রিভিউ রয়েছে, যেগুলোর প্রায় 99% পজিটিভ। তো সেটা দেখেই আমার এই জিনিসটা নেওয়া। এর লাউডনেস সম্পর্কে বলতে গেলে আমার 16x12 রুমকে অলমোস্ট 60% সাউন্ডেই ফুলফিল করে এবং এর বেস হচ্ছে সুপার স্মুথ, যেটা রিমোটের মাধ্যমে কন্ট্রোল করা যায় এবং যে কোনো ধরনের গান শোনা যাক না কেন কোনো কিছুই ওভার এক্সট্রা মনে হয় না। এই সাউন্ড সিস্টেমের সব থেকে বেস্ট ব্যাপার হলো যে এই সাউন্ড সিস্টেমটা 100% আওয়াজেও ডিস্টর্ট হয় না বা ফাটে না, যেটা অন্য অন্য সাউন্ড সিস্টেমে দেখা যায়, যেগুলো 80%-এর উপর গেলেই সাউন্ড ফেটে যায় বা ওভার ডিস্টর্ট হয়ে যায়। তো তোমরা দেখেই নিয়েছো যেটা মানে সাউন্ড বার বা মিউজিক সিস্টেম, এটাই আমি অনেক দিন ধরে অর্ডার করবো বলে ভাবছিলাম, যেটা চলে এসছে। সাউন্ড তোমাদেরকে শুনিয়েছি, তোমরা বুঝতে পারছো যে সাউন্ডটা ঠিক আছে, ভালো, বাজেট হিসাবে খুবই ভালো। আর ব্যস্ত ভাই একদম মাখন পুরো, অনেক দেখেই অর্ডার করেছি। আর কাল যেহেতু অ্যামাজনে সেল ছিল, সেলেই অর্ডার করেছিলাম। 1 থেকে 1.5 ঘন্টা দাঁড়িয়েছি, তারপরে এসে ডেলিভার করলো। তাও আমাদেরকে আবার মানে কেলোমালা অবধি যেতে হয়েছে। ওরা 4 চাকা নিয়ে এসেছিলো হাতি গাড়ি, আমাদের এখানে ঢুকবে না বলে আমাকে ডেকেছে, তাই আমি সায়ানকে নিয়ে গেছিলাম। সায়ানকে নিয়ে গিয়ে কেলোমাল থেকে নিয়ে তারপরে বাড়ি এসেছি গাড়ি করে। আর এখন একটাই প্রবলেম রয়েছে, যেটা নিচে ওটা তো দাঁড় করে রেখেছি, যেহেতু আমার কাছে কোনো এক্সটেনশন বোর্ড নেই। কেন ওটার যে লাগানোর জায়গাটা, যেখানে কারেন্ট সাপ্লাই দেবো, সেই জায়গাটাতে একটা মানে এক্সটেনশন বোর্ড এক্সট্রা লাগবে। কার্নিসের উপরে আমি তুলে রাখবো, ঠিক আছে? কার্নিসের উপরে তোলার জন্য মানে একটা এক্সটেনশন বোর্ড লাগবে, সেটা দিয়ে আমাকে ওটা সেট আপ করতে হবে।